ইহরামের কাপড় পরছি। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। মানুষের কিছু কিছু স্বপ্ন থাকে যা শুধু হৃদয়ে লালিত হয়। এই যাত্রা তেমনই এক যাত্রা, যা স্বপ্ন, যা কেবল একটি ভ্রমণ নয়, এটি আল্লাহর সাথে বান্দার এক নতুন অঙ্গীকার। চাদর, ইহরামের কাপড় বাঁধা হয়ে গেছে। শুরুটা হয়েছিল একটি পবিত্র নিয়ত দিয়ে। যখন দুটি ইহরামের সাদা কাপড় পরিধান করলাম, মনে হলো যেন দুনিয়ার সব মোহ অহংকার ছেড়ে ফেলে দিলাম। তখন থেকে মুখে শুরু হলো সেই বরকতময় ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লা লাব্বাইক। তো ও সফলভাবে এয়ারপোর্টে এসে পৌঁছেছি। এখন আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করব সে পবিত্র স্থানের দিকে। আমাদের ফ্লাইটটি টেক অফ করার জন্য যখন রানওয়েতে আসে, ঠিক তখনই আমার ওয়াইফ ভিডিওটি করে রাখে আমাকে দেখানোর জন্য। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। বহু প্রতীক্ষিত সে ক্ষণ মক্কার পবিত্র ভূমিতে পা রাখা মাত্রই এক অব্যক্ত শান্তি হৃদয়কে আচ্ছন্ন করে ফেলল। চারদিকে ছড়িয়ে আছে এক আধ্যাত্মিক আবহ। মনে হচ্ছিল অবশেষে আমি আমার গন্তব্যে পৌঁছেছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহ। প্রথমবার যখন কাবা শরীফকে দেখলাম, মনে হলো যেন সবকিছু স্থবির হয়ে গেছে। আমি আর আমার সামনে আল্লাহর ঘর। চোখ ভরে দেখছিলাম সেই কালো গিলাফ, সেই ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি চিহ্ন। এই সময়টা ছিল দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত। আমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করছিলাম। উমরাহর মূল ইবাদত হলো তাওয়াফ। কোটি কোটি মানুষ এক স্রোতে একই দিকে ঘুরছে, যেন সবাই আল্লাহর দিকে ফিরছে। এক কথায় বিশাল আধ্যাত্মিক মিলন মেলা। প্রতিবার যখন কাবার দিকে চোখ পড়ছিল,
মনে হচ্ছিল আমি সেই আদিম ইবাদতের অংশ হচ্ছি। প্রতিটি চক্করে ছিল আল্লাহর জিকির, ইস্তিগফার এবং নিজের মনের গভীরতম আরজি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটি ছিল যেন হৃদয় স্পন্দন। তাআসসুব হাঁটা নয়, এটি গুনাহ মাপের এক অনন্য প্রচেষ্টা। তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করা মানে এক গভীর প্রশান্তি, যেন এতক্ষণে পরিশ্রমের ফল পেলাম। পবিত্র জুমার নামাজ শেষ করে এখন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা কাবার চারপাশগুলো পরিষ্কার করতেছেন। এরপর আমরা চলে গেলাম জমজম পানির কূপের দিকে। गेट से पानी आगे ले जा पानी काट के आगे ले जा पानी आगे ले जा এরপর চেষ্টা মেটাতে সেই বরকতময় জমজমের পানি এক চুমুকেই মন ও শরীর শান্ত। আর সেই পানি যা আল্লাহ কুদরতে জন্ম নিয়েছিল হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্য, পান করার সময় সুনির্দিষ্ট দোয়া করলাম।
এইবার সাই হযরত হাজর আলাইসাল্লাম আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের প্রতিচ্ছবি। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা 60টি চক্কর দৌড়ে চলার সময় মনে হচ্ছিল আল্লাহ যেন আমাদের জীবনের সহজ সমস্যা থেকে মুক্তি দেয়। সাই শেষে চুল ছোট করার মাধ্যমে উমরাহ সম্পন্ন হলো। ইহরামের শুভ্র বেশ ছেড়ে যখন স্বাভাবিক পোশাকে ফিরলাম তখন মনে হলো এক যেন নতুন জন্ম হলো, সব গুনাহ থেকে পবিত্র হওয়ার এক অসাধারণ অনুভূতি। পৃথিবীর অন্যতম সুন্দর মসজিদে নববী, এর স্থাপত্য শৈলী, পরিচ্ছন্নতা সবকিছুই মুগ্ধ করার মতো। উমরাহ শেষে যাত্রা করলাম মদিনার দিকে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। মক্কা ছিল আল্লাহর সাথে মিলন, আর মদিনা হলো তার রাসূলের সাথে দেখা করার আকাঙ্ক্ষা। এই শহরে বাতাস যেন প্রশান্তি। আমরা আগে খেল করিনি। রিয়াজুল জান্নাহ রিয়াজুল জান্নাহ মদিনায় উহুদ পাহাড় জিয়ারত করার পালা, যেখানে ইসলামের এক গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছিল। মসজিদে কুবাতে নামাজ পড়া, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে নামাজ পড়া এক উমরাহ সমান। এখন বিদায় পালা। মনটা ভারাক্রান্ত, কারণ এই পবিত্র স্থান ছেড়ে চলে যেতে হচ্ছে। তবে হৃদয় ভরে আছে এক অফুরন্ত শান্তি আর নতুন করে এক জীবন শুরু করার উদ্দীপনায়। এই উমরাহ শুধু ইবাদত নয়, এটি ছিল আমাদের জীবন থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যাত্রা। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সবাইকে বারবার তার ঘরে আসার সুযোগ করে দেন এবং আমাদের এই সফর কবুল করেন। আমিন।